আলাইকুম। আজকে আমাদের পড়া নতুন টপিক হলো অ্যামালগামে কোয়েশ্চেন। তো প্রফে কোয়েশ্চেনটা প্রায়ই আসে যে হাউ ক্যান কোরেশন অফ অ্যান অ্যামালগাম রেজিস্ট্রেশন লিড টু বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ আউটকামস। অর্থাৎ অ্যামালগাম রেজিস্ট্রেশন যেটা দিবা সেটার যে কোরেশনটা হবে সেটা কিভাবে তোমাকে পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো আসো চলো এটা দেখে নেওয়া যাক এখানে কি বলেছে। প্রথমে যে কোরেশন প্রোডাক্টস অফ অ্যামালগামে কিছু পজিটিভ এফেক্ট থাকে ফিলিংয়ের উপরে। তারপর বলছে দ্য মোস্ট কমন কোরেশন প্রোডাক্ট যেটা আছে অ্যামালগামের মধ্যে তারা অক্সাইড ক্লোরাইড। আচ্ছা, তো এই অক্সাইড আর ক্লোরাইড যারা থাকে তারা কি করে এই অ্যাক্টিভ কোরেশনগুলো নিউলি প্লেসড রেস্টোরেশন যেগুলো আমরা করে থাকি, অর্থাৎ দাঁতের মধ্যে যে আমরা নতুন নতুন রেস্টোরেশন করে থাকি সেটা যে মেটাল সারফেসটা থাকে তার ইন্টারফেসের মধ্যে, অর্থাৎ আমরা যেখানে রেস্টোরেশনটা দিচ্ছি সেই দাঁত আর রেস্টোরেশনটার মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু থাকে ওখানে দেখা যায় যে এই কোরেশনের পার্টিকেলসগুলো ওখানে চলে যেতে পারে। তারপর বলছে ওখানে একটা স্পেস ক্রিয়েট হয়। হ্যাঁ, তো এই স্পেসটা যেটা কিনা অ্যালয় আর আমাদের টুথ পারমিটসের মাঝখানে যে মাইক্রো লিকেজটা ফর্ম করে, এই মাইক্রো লিকেজের মধ্যে দেখা যায় যে এখানে কিছু ইলেকট্রোলাইট আর ক্লাসিক কনসেন্ট্রেশন সেল প্রসেস এখানে ফর্ম করে। তো দেখা যায় যে এখানে যেহেতু মাইক্রো লিকেজটা যদি এখানে থেকে যায় তখন কিন্তু পেশেন্টের সেন্সিটিভিটি ফিল হয়, কারণ যেহেতু এখানে একটা ফাঁকা জায়গা এখানে থেকে গেছে আর সেটা যদি পাল্পের কাছাকাছি থাকে তখন সেটাকে ওখান থেকে সেন্সেশন নিয়ে যাবে আমাদের দাঁত পর্যন্ত ওই ফাঁকা জায়গাটা থেকে। তাহলে তখন দেখা যায় যে পেশেন্ট কিন্তু সেন্সিটিভিটি ফিল করে, আর ওখান থেকে ওই ফাঁকা যে মাইক্রো লিকেজটা ওখান থেকেই কিন্তু সেকেন্ডারি ক্যারিজটা ডেভেলপ হতে পারে বয়সের সাথে সাথে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মাইক্রো লিকেজটা আমরা যদি সিল না করি তখন যে কোরেশন যে ম্যাটেরিয়ালসগুলো ছিল ওই কোরেশন প্রোডাক্টটা নিজেই কিন্তু এসে মাইক্রো লিকেজটাকে সিল করে দেয়। এই যে দেখো এখানে গ্রিন কালি দিয়ে কোরেশন বলছে কোরেশন প্রোডাক্ট সিল দ্য মাইক্রো লিকেজ উইথ টাইম, অর্থাৎ এই কোরেশন যে প্রোডাক্টগুলো সেগুলো টাইম সাথে কিন্তু আমাদের মাইক্রো লিকেজ সিল করে দেয়। এখন বলেছে যে ইন কেস হাই কপার অ্যামালগাম অ্যালয়ের ক্ষেত্রে কোরেশনটা আমাদের এটা করে থাকে না গামা ফেস। আচ্ছা, ফেস ভিডিও দেখে আসতে পারো, তাহলে আমাদের এই যে গামা ফেসটা সেটা কিন্তু আমাদের গামা 2 ফেস লেস কোরেশন করে থাকে। এই জন্যই বলেছে যে আমাদের করতে আমাদের এখানে কোরেশনটা হ্যাঁ, তো আমরা প্রথমে অক্সাইড বা ক্লোরাইড পারে। তো এই যে কোরেশনটা সেটা দেখা যায় আমাদের দাঁতের যে ইন্টারফেস থাকে যে এই রেস্টোরেশনে দেওয়ার ফলে কি হয় সেখানে মাইক্রো লিকেজ থেকে কিছু ইলেকট্রোলাইট আর কনসেন্ট্রেশন সেল প্রসেস পাওয়া যায়। দেখা যায় মাইক্রো লিকেজ হলে সেখানে সেকেন্ডারি ক্যারিজ ডেভেলপ করে আর পেশেন্ট কিন্তু সেন্সিটিভ ফিল করতে পারে। তো এই জন্য আমাদের এই মাইক্রো লিকেজটাকে সিল করা খুব ইম্পর্টেন্ট। কিন্তু ইন কেস যদি এটাকে সিল না করা হয় তখন আবার দেখা যায় এই যে প্রোডাক্টগুলো ছিল নিজেরাই কিন্তু বয়সের সাথে সাথে ওই মাইক্রো লিকেজটাকে সিল করে দেয়। আচ্ছা, যদি আমরা হাই কপার অ্যামালগাম অ্যালয় ইউজ করি তাহলে আমরা তো গত পরে হাই কপার অ্যামালগাম অ্যালয়ের ক্ষেত্রে ওরা এটা ফেস ডেভেলপ না দিয়ে গামা 2 ফেসটাকে করতে না নিজেরা কিন্তু এটা ফেসটা ডেভেলপ করে, যার কারণে এটা ফেসটা আমাদের কোরেশনের প্রতি হয়, অর্থাৎ কোরেশনটা কম হয়। তাহলে এটাই ছিল আমাদের অ্যামালগাম রেস্টোরেশনের যে কোরেশন সেটার বোথ পজিটিভ আর নেগেটিভ এফেক্ট। নেগেটিভ এফেক্টের মধ্যে আছে যে মাইক্রো লিকেজ ডেভেলপ করে, মাইক্রো লিকেজ থেকে সেকেন্ডারি ক্যারিজ হতে পারে আর পেশেন্টের সেন্সিটিভিটি হতে পারে। পজিটিভ ক্যারিজের মধ্যে আমরা পেলাম যে ওরা যে কোরেশন ম্যাটেরিয়ালগুলো ছিল সেগুলো নিজেরাই কিন্তু এসে আমাদের ওই যে মাইক্রো লিকেজটা সেটাকে সময়ের সাথে সাথে সিল করে দেবে। আবার যদি আমরা হাই কপার অ্যামালগাম অ্যালয় ইউজ করি তখন কিন্তু সেখানে গামা 2 ফেস ডেভেলপ না করে এটা ফেস ডেভেলপ করবে, যার কারণে আমাদের গামা 2 ফেজে যেই পরিমাণ কোরেশন হতো আমাদের এটা ফেজে সেই পরিমাণ কোরেশন হবে না। তো আশা করি সবাই এই টপিকটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা এখানে দেখি যে আমাদের অ্যামালগাম অ্যালয়টা কয়টা ওয়েতে কোরোডেড হতে পারে। তো এটার 3টা ওয়ে আছে। প্রথমেই বলেছে যে অ্যামালগামটা হেটারোজেনাস স্ট্রাকচারে হয়ে থাকে, অর্থাৎ এটা হোমোজেনাস হয় না। যেহেতু হোমোজেনাস হয় না তাহলে হেটারোজেনাস হয় ওর যে ক্যারেক্টারটা থাকে সেটা কিন্তু একই রকম না। হ্যাঁ, তারা হচ্ছে ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে হয়ে থাকে। এই জন্য বলেছে যে হেটারোজেনাস স্ট্রাকচারটা থাকে অ্যামালগামে, এই জন্য ওর কোরেশনটা বেশি হয়। হোমোজেনাস স্ট্রাকচার হলে কিন্তু এতটা হতো না। এরপর বলছে প্রেজেন্স অফ কনকেভিটি ইন দ্য সার্ফেস অফ ফিলিং, অর্থাৎ তুমি যে ফিলিংটা দিলা, সাপোজ তুমি এখানে দাঁতের মধ্যে ফিলিংটা দিয়েছো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দাঁত। সাপোজ দাঁতের মধ্যে এই জায়গাটায় তুমি একটু ফিলিংটা সমান করে না দিয়ে বা কাজগুলো সমান করে না দিয়ে এখানে একটা কনকেভিটি রেখে দিয়েছো। তো এই যে কনকেভিটিটা এখানে একটা খালি জায়গা আছে না, বলো এই কনকেভিটিটার মধ্যে কি হবে, এসে আমাদের ফুড ডেব্রিস জমা হবে। তো এই যে এখানে যদি আমাদের ফুড ডেব্রিস জমা হয় তখনই কিন্তু আমাদের আবার
এই জায়গায় কোরোশন হবে, অ্যামালগামে কোরোশন হবে, আর এখানে বিভিন্ন ধরনের ফুড ডেব্রিজ বা ব্যাকটেরিয়া এসে জন্মাবে। এরপর দেখো 3 নম্বর পয়েন্টটা কি বলেছে, প্রেজেন্স অফ গোল্ড ইনলে অর মেটালিক রেস্টোরেশন অফ অর এনি আদার মেটালিক হ্যাভিং হায়ার ইলেকট্রোড পোটেনশিয়াল দেন অ্যামালগাম জাস্ট অপোজিট অর ক্লোজ টু ইট। অর্থাৎ তুমি যেই দাঁতে অ্যামালগামে ফিলিংটা করেছো তার পাশে বা তার অপোজিট দাঁতে যদি এখানে আমাদের গোল্ড ইনলে বা অন্য কোনো হাই পোটেনশিয়াল ইলেকট্রোড আছে এমন কোনো মেটালের যদি রেস্টোরেশন থাকে, তখন দেখা যাবে যে ওই অ্যামালগামটাকে কিন্তু আশেপাশের যেই মানে মেটালটা দিয়েছো বা ওর অপোজিটে যেই গোল্ডটা আছে সেখান থেকে একটা গ্যালভানিজম ক্রিয়েট করবে। হ্যাঁ, আর গ্যালভানিজম জিনিসটা কি সেটা যদি তোমরা এখনও না বুঝে থাকো তাহলে আমার আরেকটা ক্লাস আছে গ্যালভানিজম নিয়ে, সেটা দেখে আসতে পারো। তো ওই গ্যালভানিজমের জন্য দেখা যাবে যে অ্যামালগামটা কোরোডেড হয়ে গেছে এবং ওখান থেকে কোরোডেড হয়ে অ্যামালগামের যেই মানে যে মেটালিক যেই মলিকিউলসগুলো সেগুলো কিন্তু গোল্ডের চারদিকে এসে জমা হয়। তো এই জন্য দেখা যায় যে এই কোরোশনটা হতে পারে। তাহলে আসলে এই ছিল আমাদের মোটামুটি অ্যামালগামে কোরোডেডের 3টা পয়েন্ট। একটা হচ্ছে হেটারোজেনাস স্ট্রাকচার অফ অ্যামালগাম, আরেকটা হচ্ছে যদি আমরা রেস্টোরেশনের সময় কনকেভিটি রেখে দেই, আর আরেকটা হলো যখন নাকি গ্যালভানিজম হবে। গ্যালভানিজম অর্থাৎ যদি আমরা ওখানে গোল্ড ইনলে বা অন্য কোনো মেটালিক রেস্টোরেশন দিয়ে থাকি তার উল্টা পাশে অথবা অ্যামালগাম ফিলিং যেই দাঁতে দিয়েছি তার আশেপাশের দাঁতে, তখনই দেখা যাবে যে এই ধরনের কোরোশনটা হয়ে থাকবে অ্যামালগামে। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্স কিন্তু বরাবরের মতো সবসময় খোলা, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। আর যদি এখনও লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যেহেতু নতুন চ্যানেল তাই কিন্তু এটা এখনও তোমরা সার্চ দিলেই খুঁজে পাবে না, বাট যেহেতু সাবস্ক্রাইব করে রেখেছো তখনই তোমরা নতুন কোনো ভিডিও থাকলে ওটার আপডেট পেয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।